নমস্কার, ঠিক রাত ৯টায় নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। রাজ্যের সব কেন্দ্রে তিনি তৃণমূলের প্রার্থী। পুরুলিয়ার মানবাজারের সভা থেকে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। কি মা বোনেরা ভোটটা দেবেন তো? ভুলে যান কে আপনার প্রার্থী, মনে রাখবেন আমি আপনার প্রার্থী সব জায়গায়। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী, রাজ্যের শাসক দলের মুখ। 15 বছর ধরে মমতাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তার নেতৃত্বে রাজ্যে ক্ষমতায় তৃণমূল। 26-এর ভোটে সব আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে ঘাসফুল শিবির। দলের হয়ে প্রচারে নেমে গিয়েছেন তৃণমূল নেত্রী। রবিবার তিনি পুরুলিয়ার মানবাজারে সভা করেন। সেখান থেকে বলেন সব কেন্দ্রে তিনিই তৃণমূলের প্রার্থী। কি মা বোনেরা ভোটটা দেবেন তো? ভুলে যান কে আপনার প্রার্থী, মনে রাখবেন আমি আপনার প্রার্থী সব জায়গায়। সরকারটা আমরাই করব। জয়ফুল মানে তৃণমূল, আর তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। বিজেপির চক্রান্ত সব হবে ব্যর্থ। মানুষ মারার চক্রান্ত সব হবে ব্যর্থ। দাঙ্গা করার চক্রান্ত সব হবে ব্যর্থ। ভোট কাটার চক্রান্ত সব হবে ব্যর্থ। যখনই দল কোনো না কোনো নেতার কারণে সমস্যায় পড়েছে, তখনই ত্রাতা হিসেবে এগিয়ে এসেছেন মমতা। 2016 সালে বিধানসভা ভোটের আগে প্রথমবার তিনি বার্তা দিয়েছিলেন 294 আসনেই তিনি প্রার্থী। ক্যান্ডিডেট হচ্ছে মমতা ব্যানার্জি, 294টা সিটে আমি প্রার্থী। ক্যান্ডিডেট হচ্ছে মমতা ব্যানার্জি, 294টা সিটে আমি প্রার্থী। 2021 সালেও একই সুরে বার্তা দেন মমতা। লড়াইটা মনে রাখবেন, আমার সাথে বিজেপির লড়াই হচ্ছে। কে প্রার্থী দেখার দরকার নেই, 294টা আসনে আমি প্রার্থী। আমি আপনাদের সব জায়গায় পৌঁছে যাব, মাথায় রাখবেন। এবার 26-এর প্রচারেও তিনি বুঝিয়ে দিলেন সব আসনে তৃণমূলের মুখ একজন, মমতা বন্দ্যোপাধ্যায়। কি মা বোনেরা ভোটটা দেবেন তো? ভুলে যান কে আপনার প্রার্থী, মনে রাখবেন আমি আপনার প্রার্থী সব জায়গায়। সরকারটা আমরাই করব। জয়ফুল মানে তৃণমূল, আর তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসবে। বিজেপির চক্রান্ত সব হবে ব্যর্থ। মানুষ মারার চক্রান্ত সব হবে ব্যর্থ। দাঙ্গা করার চক্রান্ত সব হবে ব্যর্থ। ভোট কাটার চক্রান্ত সব হবে ব্যর্থ। নিউজ 18 বাংলা। বিজেপিকে নিশানা মমতার। গত নির্বাচনে ইচ্ছে করে পায়ে চোট, আবার কি মারার প্ল্যান? বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তোমরাও আগের বার নির্বাচনে ইচ্ছা করে আমার পায়ে চোট করে দিয়েছিলে। আমি প্লাস্টার করেও পায়ে হুইল চেয়ারে ঘুরে বেড়িয়েছিলাম। তার কারণ আমার মনে জোর ছিল আমাকে মানুষের কাছে যেতে হবে। আবার কি মারবার প্ল্যান করছো নাকি? এসব কথা বলার মানে কি? কেউ কারো চরিত্র হনন করবার আগে কোনো পরিকল্পনা করে। কি দাঙ্গাবাজ, পরিকল্পনা করছো নাকি কিছু? জানেন তো, যে ভুল করে না সে কিছু ভুল রেখে যায়। ওনার কথাই প্রমাণ হয়ে যাচ্ছে যে উনি কোনো পরিকল্পনা করছেন, আরও কিছু চক্রান্ত করছেন। কিন্তু জেনে রাখবেন, রাখে কৃষ্ণ মারে কে, আর ধর্মের কল বাতাসে নড়ে। এটা মাথায় রাখবেন।